আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটাই আমাদের একান্ত কামনা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন সেলিনা শেখ, নেপারভিল, ইলিয়ন, ইউএসএ থেকে। লিখেছেন, আমার স্বামী ৭৬ বছর বয়সী একজন ক্যান্সার রোগী। অসুস্থতার কারণে প্রায় গভীর ঘুমে থাকেন এবং নামাজের ওয়াক্তে, বিশেষত মাগরিবের সময় মতো জাগতে পারেন না। ইসলামের নির্দেশ অনুযায়ী তাকে কি আমার জাগিয়ে দেওয়া কর্তব্য, না ঘুম পূর্ণ করে উঠে নামাজ পড়লে চলবে? আমি আল্লাহর নির্দেশ জানতে আগ্রহী। আল্লাহ আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ। আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে আপনার স্বামী অত্যন্ত অসুস্থ, ৭৬ বছর বয়স, ক্যান্সারের রোগী তিনি, কিন্তু মাগরিবের সলাতের সময় তিনি উঠতে পারেন না ঘুম থেকে। এখন তাকে জাগাবেন কিনা? অবশ্যই জাগাবেন। যদি আপনি মনে করেন যে সলাতের সময় চলে যাচ্ছে এবং তার সলাত আদায় করা দরকার, তাহলে অবশ্যই তাকে এই সহযোগিতা করা আপনার উপর ওয়াজিব। কারণ হলো আপনি যেহেতু শুধুমাত্র একজন সহযোগী হিসেবে আছেন, কাছে আছেন, সেক্ষেত্রে আপনার জন্য এই কাজটি করণীয় যে আপনি তাকে সলাতের জন্য জাগাবেন, সহযোগিতা করবেন, প্রয়োজনে কোনো হেল্প দরকার হলে সেটা করবেন, যেহেতু সলাত তার উপর সবচেয়ে বড় ফরজ। আর এই ফরজটুকু তিনি আদায় করার ক্ষেত্রে সহযোগিতা করা আপনার একটা দায়িত্ব। তাই আপনি এই কাজটি করবেন। তিনি ঘুমিয়ে থাকবে, অথচ সলাতের সময় শেষ হয়ে যাবে। একজন লোক ঘুমিয়ে আছে, সলাতের সময় শেষ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে পাশে যিনি আছেন তার উপর ওয়াজিব হচ্ছে তিনি তাকে সচেতন করে দেয়া সলাত আদায়ের জন্য, যা সলাতের সময় শেষ হয়ে যাচ্ছে। কিন্তু যদি এমন হয় যে কোনো ব্যক্তি ঘুমিয়ে আছে, কেউ জাগাতে পারে নাই, তাহলে কিন্তু অথবা যদি ডাক্তার বলে ঘুমের সময় জাগাবেন না, তাতে তার ক্ষতি হবে, যে ডাক্তার এরকম কোনো নির্দেশ দেন, সেক্ষেত্রে কি করবেন? না, সেটা হচ্ছে এমন যে মনে করেন কিন্তু অসুস্থ, যদি বলা হয় যে তিনি যদি ঘুমান তাহলে তাকে ঘুম থেকে জাগানো নিষেধ, যদি জাগায় তাহলে তার বড় ধরনের কোনো ক্ষতি হবে। সে ক্ষতি নির্ভর করছে কোন ধরনের ক্ষতি, সেটা যদি ডাক্তার সুনির্দিষ্ট করতে পারে যে এর ক্ষতি পাগল হয়ে যেতে পারে, বড় ক্ষতি হলে, সাধারণ কোনো স্ট্রোক করতে পারে, অঙ্গহানি হতে পারে, হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে শরিয়ার বিধান হচ্ছে তাকে ঘুম থেকে জাগাবে না, সে ঘুম থেকে উঠে সালাত আদায় করতে পারবে। কিন্তু অসুস্থতা, সাধারণ যে অসুস্থতা আছে, সে অসুস্থ থাকবেই। একজন ব্যক্তি অসুস্থ থাকতে পারে, কিন্তু সালাতের সহযোগিতা অন্য লোকদের কাছ থেকে নেবে সে। এটা সাধারণ অসুস্থতার ক্ষেত্রে প্রযোজ্য হবে না, যদি বড় কোনো অসুস্থতা হয় সেই ক্ষেত্রে। হ্যাঁ, জি, সেক্ষেত্রে তাকে জাগানোটাই হচ্ছে মূলত বিধান। আর যারা কাছে আছে তারা সহযোগিতা করবে না কেন? সালাতের জন্য সহযোগিতা করতে পারে। এখন এক্ষেত্রে তিনি সহযোগিতা করাটাই হচ্ছে বিধান, সহযোগিতা করবেন। দর্শক, এবার আমাদের হাতে আর একটি ইমেইল, এটি পাঠিয়েছেন কেম আলাউদ্দিন, টঙ্গী, গাজীপুর থেকে। লিখেছেন, আপনাদের এই অনুষ্ঠানে বলা হয়েছে বিষয়ে উল্লেখিত নামাজ পড়া জরুরি নয়, কিন্তু আমাদের দেশে সকল মসজিদে ইমাম সাহেবগণ উক্ত নামাজ পড়ার জন্য নির্দেশ দেন। আমার প্রশ্ন, কেন তারা এরকম বলেন এবং আমি সেই মত কোনটি সেটি জানতে চাই। কি বিষয়টা কি? তা তো বললেন না যে বিষয় উল্লেখিত নামাজ পড়া জরুরি নয়। বিষয় উল্লেখিত নামাজ বলতে কি বোঝায়? এই ভাষা, এই প্রশ্ন তো বিষয়টি স্পষ্ট হলো না, বুঝা যায়নি জিনিসটা কি প্রশ্ন করেছেন। প্রশ্ন তো আসলে অপূর্ণ, অস্পষ্ট, বোধগম্য নয়, তাই এটা আমরা প্রশ্নের বোধহয় জবাব দিতে পারলাম না। জি দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেল, নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন,
এবছরের জানুয়ারির প্রথম সপ্তাহে আমার স্বামী মৃত্যুবরণ করেন, তার জন্য সবাই দোয়া করবেন। আমার স্বামীর ইউরোপের ব্যাংকে কিছু ঋণ ছিল। আমার স্বামী ঋণের অর্ধেক টাকা ব্যাংকে পরিশোধে, কিন্তু বাকি টাকা পরিশোধ করতে পারেননি। এখন যদি বাকি টাকা পরিশোধ করতে যাই তবে আমাকে বিদেশে নানা অসুবিধার সম্মুখীন হতে হবে। এই জন্য চেয়েছিলাম বাকি ঋণের টাকাটা কোনো মাদ্রাসা বা এতিমখানা বা কোনো দরিদ্র লোককে দান করি। এগুলির কোনো একটি যদি করি তবে কি ঋণমুক্ত হবে? তিনি ব্যাংকে লোন ছিল সম্ভবত, ব্যাংকের লোনটি তিনি আদায় করতে পারেননি। অর্ধেক করেছেন, অর্ধেক বাকি আছে। বাকিটুকু আদায় করতে সমস্যা কি সেটা যে বাকি টাকা যদি পরিশোধ করতে যাই তবে আমাকে বিদেশে নানা অসুবিধার সম্মুখীন হতে পারে, কোনো সিস্টেমের বা আইনি কোনো কারণ থাকতে পারে। এর পরিবর্তে উনি চাচ্ছেন যে বাকি ঋণটা কি কোনো মাদ্রাসা বা এতিমখানা বা কোনো দরিদ্র লোককে দান করলে হবে না? যদি আপনার কাছে টাকা থাকে তাহলে আপনি পাওনাদারকেই সেটা পরিশোধ করুন, এটাই হচ্ছে বিধান। যেহেতু আপনি জানেন ব্যাংক সুনির্দিষ্ট এবং পাওনাদার সুনির্দিষ্ট, সুতরাং ব্যাংকের ঋণ ব্যাংকে আপনি পরিশোধ করুন। আপনি ব্যাংকের ঠিকানায় পাঠিয়ে দিন, মানে যেভাবে পরিশোধ করা যায় সেভাবে পরিশোধ করে দিন। সেক্ষেত্রে আপনি আপনার মানে সমস্যাটা কি সেটা উল্লেখ করেননি, সমস্যাটা উল্লেখ করতে হবে। হয়তো সামান্য কোনো সমস্যা হতে পারে, সেই সমস্যার জন্য আপনি কেন মানে একজনের ঋণ আপনি আদায় করবেন না? আর ঋণ আদায় না করে এখন সেই ঋণ যদি আপনি মনে করেন এতিমখানা দিয়ে দিবেন, মাদ্রাসায় দিয়ে দিবেন, না, আপনি ঋণটাই আগে আদায় করবেন। তারপরে যদি আপনার স্বামীর জন্য আপনার আল্লাহর ওয়াস্তে দান করতে চান, সদকা করতে চান, অথবা কল্যাণ কোনো কাজ করতে চান, অথবা সদকা জারিয়া করতে চান, সেটি ভিন্ন মাসআলা, সেটা আপনার জন্য উন্মুক্ত পথ রয়েছে। কিন্তু স্বামীর ঋণটা আদায় করাটা প্রথম কাজ। এই ঋণটা আদায় করার জন্য সেখানে পরিশোধ করতে হবে। কোনো আইনবিদের সহযোগিতা নিতে পারেন? হ্যাঁ, অবশ্যই তিনি মানে আইনজ্ঞের সহযোগিতা নিয়ে সে বিষয়টি জেনে সেভাবে আদায় করার জন্য চেষ্টা করবেন। দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেল, নাম প্রকাশে অনিচ্ছুক, পাঠানো হয়েছে মহাখালী, ঢাকা থেকে। লিখেছেন, যদি উপযুক্ত বয়স অর্থাৎ 28+ হওয়ার পরেও মা বাবা মেয়ের বিয়ে না দিতে চান, তারা আরও প্রতিষ্ঠিত করতে বিয়ের কথা ভাববেন। অনেক বোঝানো হয়েছে মা বাবাকে, ওনারা তেমন কোনো উদ্যোগ নেননি, অথচ তার জন্য এখনই বিয়ে হওয়া জরুরি। গত 2 বছর সঙ্গে এই সমস্যার সম্মুখীন। এমতো অবস্থায় কি করণীয় জানালে উপকৃত হব। যদি এমনটি হয় যে পিতামাতা আসলে বিয়ে দেওয়ার ব্যাপারে উদাসীন, দায়িত্বহীন, তাহলে সেক্ষেত্রে আপনি কোর্টের আশ্রয় নিতে পারেন এবং কোর্টের আশ্রয় নিয়ে, কোর্ট থেকে অনুমতি নিয়ে আপনি বিবাহের যদি পাত্র পান, সেক্ষেত্রে আপনি যে কোনো মানে সুপাত্র অথবা যোগ্য পাত্রের কাছে বিবাহ বসতে কোর্টের অনুমতি সাপেক্ষে আপনার জন্য জায়েজ রয়েছে। যেহেতু আপনার ওলি যারা রয়েছে তারা বিয়ের ক্ষেত্রে উদাসীন, এই বিষয়টি সেখানে আপনি উল্লেখ করলে কোর্ট অবশ্যই আপনাকে সহযোগিতা করতে পারবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি দীর্ঘ চিঠি। এটি যিনি পাঠিয়েছেন, এতগুলো প্রশ্ন কিন্তু নাম ঠিকানা তো দেননি, অর্থাৎ তিনি নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, ছেলে ও মেয়ে বা ভাই বোনের বাসায় বেড়াতে গেলে কি কাসর নামাজ পড়া যায় না? ছেলে মেয়ে অথবা ভাই বোনের বাসায় যদি কেউ বেড়াতে যান, একদিনের জন্য 2 দিনের জন্য, তিনি তার বাড়ি নয় এমন জায়গাতে যান, তাহলে তিনি কসর করতে পারেন। তিনি তো মেহমান সেখানে, এবং সেটা যদি মুসাফির দূরত্ব হয়, সফরের দূরত্ব হয়, মানে সফর যদি হয়, তাহলে তিনি কসর করতে পারবেন। পাশের বাড়িতে গেলেন না, পাশের বাড়িতে একেবারে কাছে গেলেন, মানে হেঁটে গেলেন, 10 মিনিটের মধ্যে হেঁটে চলে গেলেন, গাড়িতে গেলেন 20 মিনিট লাগলো, এখন সেখানে কসর করবেন না, ব্যাপারটা এমন নয়। সেখানে যদি সফরের দূরত্বে যান, তাহলে সেক্ষেত্রে আপনি মুসাফির এবং সেখানে মেহমান, তাহলে আপনার জন্য কসর করা জায়েজ রয়েছে, আপনি কসর করতে পারবেন, যেহেতু এটা আপনার পরিবার বা আপনার ঘর নয়। লিখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সালাম কিভাবে পাঠাতে হয় বুঝিয়ে বলবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সালাম পাঠানোর পদ্ধতি একটাই, সেটা হচ্ছে সালাত এবং সালামের যে শব্দটি রয়েছে সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন সেটা সেভাবে আদায় করা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে মানে দরুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পড়ে থাকি, এটাই হচ্ছে মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সবচেয়ে উত্তম সালাত এবং সালাম। যদি কেউ একসাথে পড়তে চান আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, এটাও পড়তে পারেন। এছাড়াও যে সমস্ত সালাত এবং সালামের যে সমস্ত দরুদ, ছোট্ট করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ, এটাও হতে পারে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও পড়তে সাল্লাল্লাহু আলাইহি সহিহ দরুদ পড়লে ফেরেশতা ওনার কাছে পৌঁছে দিবেন। এটাই হচ্ছে মূলত উত্তম সালাম এবং সালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কেউ আদায় করতে চান, তাহলে এটাই সবচেয়ে উত্তম পদ্ধতি। এছাড়া আর কোনো পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেননি। জি, সহিহ দরুদ তো পড়ার বাইরে আর তো কোনো কাজ না, আর কোনো কিছু পড়লে তো ফেরেশতা নিযুক্ত আছে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সুনান আবু দাউদে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল ফেরেশতা নিয়োগ করে রেখেছেন পৃথিবীর মধ্যে। এরা সাইয়াহিনা ফিল আরদি, পৃথিবীর মধ্যে ভ্রমণ করতেছে। এরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি কোথাও সালাত এবং সালাম আদায় করা হয় থাকে, সেটা মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছান। আরও লিখেছেন, হাত তুলে দোয়া করার আগে কি দরুদ পড়তে হয়? দোয়ার আগেই দরুদ পড়া সুন্নাহ। সুতরাং কেউ যদি দোয়ার আগে দরুদ পড়েন তাহলে তিনি পড়তে পারেন। এটা হাত তোলার জন্য নয়, সর্বাবস্থায় দোয়ার আগে দরুদ পড়া সুন্নাহ। দোয়ার জন্য শর্ত নয় যে হাত তুলে দোয়া করতে হবে। যেখানে হাত তোলার বিধান এসেছে সেখানে হাত তুলবে, আর যেখানে হাত তোলার বিধান আসেনি সেখানে হাত তুলবে না। এটাই হচ্ছে দোয়ার বিধান। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে হাত তুলে দোয়া করেননি সেখানে সুন্নাহ হচ্ছে হাত তুলে দোয়া না করা। তো দরুদ তো পড়তে হয়, পড়াটা সুন্নাহ ভালো, কিন্তু এটা কি বাধ্যতামূলক যে দোয়া করার আগে দরুদ পড়তেই হবে? না, বাধ্যতামূলক নয়, দোয়া পড়াটা এটাও সুন্নাহ বা ভালো। মুস্তাহাব। জি। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দর্শক, আপনি আরও লিখেছেন, বাবা মার জন্য যে দোয়াটা আছে তা কি হাত তুলে পড়তে হয় নাকি সিজদায় পড়তে হয়? একই কথাই। জি, যে হাত তোলার কোনো দরকার নেই, হাত তোলার বাধ্যবাধকতা নেই, এবং সিজদা পড়তে হবে এটা বাধ্যতামূলক নয়, যে সিজদায় পড়া যাবে। জি জি। লিখেছেন, ফরজ বা সুন্নত নামাজের আগে তাহিয়াতুল ওযু সালাম কি পড়া যাবে? না, ওই 2 রাকাত এটাই সুন্নাহ। তাহিয়াতুল ওযু যেটা, এটাই তো মানে সুন্নাহ। যদি আপনি পড়েন তাহিয়াতুল ওযু একসাথে নিয়ত করতে পারবেন, এটি জায়েজ। তো সাথে উনি আবার সালাম শব্দটা কেন যুক্ত করলেন, এটা আমার ঠিক বোধগম্য হলো না। তাহিয়াতুল ওযু আপনি করতে পারেন, সাথে তাহিয়াতুল মসজিদে পড়তে পারেন, একসাথে নিয়ত করতে পারেন, 2টা বা 3টা নিয়ত করতে পারেন, সবটাই জায়েজ। আপনি মসজিদে প্রবেশ করলেন, তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল ওযু, ওযু করলেন, ওযুর পরে তারপরে 2 রাকাত যেমন ফজরের সুন্নাত একসাথে নিয়ত করলেন তাহিয়াতুল মসজিদ সহ, তাহলে আপনি এই 2 রাকাত পড়লে যথেষ্ট হয়ে যাবে। ভিন্ন ভিন্ন 3 রাকাত, 2 রাকাত 2 রাকাত করে 6 রাকাত পড়ার দরকার নেই। মানে এই 3টি হুকুম আদায় করার জন্য বা 3টি ফজিলত পাওয়ার জন্য কোনো ব্যক্তি ভিন্ন ভিন্ন 3টি সালাত আদায় করার দরকার নেই। মানে এক নিয়তে 2 রাকাত আদায় করলেই যথেষ্ট হয়ে যাবে। নিয়তটা প্রথমে ঠিক করে নিতে হবে। লিখেছেন, তারাবির নামাজ 8 রাকাত পড়ে আবার তাহাজ্জুদের নামাজ যদি পড়ি তাহলে কি সঠিক হবে? তারাবির নামাজ যদি আপনি 8 রাকাত পড়েন, মানে এরপরে তাহাজ্জুদের রাত্রে যদি আপনি জাগেন, তাহলে আপনি রাত্রে তাহাজ্জুদের সালাত আপনি আবার 8 রাকাত আদায় করতে পারেন, কোনো অসুবিধা নেই। লিখেছেন, সফরে গেলে নামাজ জমা করা যায়, ভ্রমণের সময় যদি জোহর কাসর হয় আর বাসায় এসে যদি আসর পড়ি তাহলে কি জোহর কাসর পড়তে হবে নাকি জোহর সম্পূর্ণ পড়তে হবে? বাসায় যখন আপনি চলে আসবেন তখন আপনি জোহরের সালাত আদায় করতে যান, তাহলে আপনি জোহর সালাত পরিপূর্ণরূপে আদায় করবেন, কসর করবেন না। সেখানে শুধুমাত্র আপনি সফরের মধ্যেই আপনি কসর করবেন। যেহেতু সফর আপনার শেষ হয়ে গিয়েছে, তাহলে আপনার জন্য আর কসর নেই, সেক্ষেত্রে আপনি পরিপূর্ণ সালাত আদায় করবেন। এটাই হচ্ছে বিশুদ্ধ বক্তব্য। আপনি আরও লিখেছেন, আমি স্বামীর সঙ্গে 4 বছর আগে হজে গিয়েছিলাম। আমার অনেক ভুল হয়েছিল, যেমন এহরাম বাঁধার আগে তালবিয়া পড়ে 2 রাকাত সালাত আদায় করতে হয়। নামাজে দাঁড়িয়ে মুখস্থ তালবিয়া মনে করতে পারছিলাম না, তাই বই দেখে পড়ে নামাজ আদায় করি। মক্কা শরীফে গিয়ে ওমরা করার সময়, তাওয়াফ করার সময় একটু এগিয়ে গিয়ে মনে পড়ে আমি নিয়ত করিনি। আমার মা আমার সঙ্গে ছিলেন। মাকে নিয়ে যেখান থেকে তাওয়াফ শুরু সেখানে এসে নিয়ত করে আবার
তাওয়াফ শুরু করি তখন আমাদের সাথীদের হারিয়ে ফেলি, তাই মাকে নিয়ে সাই করতে গিয়েও ভুল করি। সাই শুরু করে মনে হলো ঠিক জায়গা থেকে শুরু করেছে কিনা, তাই একজনকে জিজ্ঞেস করে আবার সাই শুরু করি। আমার তাওয়াফ ও সাই দুই জায়গায় ভুল করি, এতে কি আমার ওমরা হয়েছে? ওমরা না হলে তো হজই হবে না। আমার মা আমার সঙ্গে ছিলেন, আমার জন্য কি মারও ভুল হয়েছে? মার হজ না হলে তো সব পাপ আমার হবে। আমি কি মানসিক যন্ত্রণায় ভুগছি? সঠিক উত্তর দিলে উপকৃত হব। আমার স্বামী আমাকে নিয়ে আমার শ্বশুর ও শাশুড়ির বদলি হজ করতে চাচ্ছেন, আমি কি যেতে পারবো? আর পাথর মারার সময়ও আমার ভুল হয়েছিল, মার আমার দুজনের পাথর আমি মারছিলাম। ঠেলাঠেলির জন্য 6টা না 7টা মেরেছি, মনে করতে পারছিলাম না। পরে জোহরের আগে আবার 7টা পাথর মেরেছিলাম। এত ভুল করে কি আমার হজ সঠিক হয়েছে? আমি কি বদলি হজ করতে পারবো? আমার মনে হচ্ছে আপনি কনফিউশনের মধ্যে আছেন অনেকগুলো বিষয় নিয়ে। মানে আপনি দোয়া করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনার হজটা কবুল করেন। মানে কিছু ভুল বিভ্রান্তি বিচ্যুতি কথা আপনি উল্লেখ করেছেন, সেগুলো প্রাথমিকভাবে প্রথম পর্যায়ে যখন কেউ হজ করতে যায় এই ধরনের ভুল বিচ্যুতি অনেকেরই হয়। ভিড়ে ধাক্কায় বিভিন্ন ধাক্কাধাক্কি, বিভিন্ন মানে অবস্থা, কিন্তু চেষ্টা করেছেন, তারপরে হয়ে যায়। অনেকগুলো কাজ সেখানে আছে। তাই যে সমস্ত কাজের কথা আপনি উল্লেখ করেছেন সেগুলো অনেকটা আপনার মানে ইচ্ছাকৃত বিষয় ছিল না। আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আপনার হজটা কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলে তো আর মানে আপনার ভুল হলে কোনো অসুবিধা নেই। মানে ভুলের বিষয়টি এখানে আপনি যেভাবে ক্ষমা চাইবেন ভুলের জন্য, মানে বেশি বেশি করে দোয়া করুন। বাকি আপনি যদি বদলি হজ করতে যান তাহলে আপনার জন্য যাওয়া জায়েজ রয়েছে, যেহেতু আপনি আপনার পক্ষ থেকে হজ করেছেন, সুতরাং আপনার জন্য বদলি হজ করা জায়েজ রয়েছে। তবে খেয়াল রাখতে হবে যে মানে যে সমস্ত ভুল বিচ্যুতির কথা আপনি উল্লেখ করেছেন সেগুলো যাতে না হয় এই জন্য আপনাকে সচেতন হয়ে যাবেন। যারা জ্ঞানী তাদের সাথে একটু মানে এ বিষয়ে আলোচনা করে নিন। যারা হজ এবং উমরার আহকাম সম্পর্কে জ্ঞান রাখে তাদের যদি কারো সহযোগিতা নিতে পারেন সেটা আপনার জন্য সবচেয়ে উত্তম হয়। এবং আপনি একদল লোকের সাথে যাওয়ার জন্য চেষ্টা করুন। নিজে বিচ্ছিন্ন হয়ে গেলে মানে শেষে শুধু হজ নষ্ট হবে তা নয়, হজ নষ্ট হবে তা নয়, বরং সেক্ষেত্রে আপনার মানসিক অবস্থা খারাপ হয়ে যাবে, আপনি বাসা বাড়ি হারিয়ে যেতে পারে, তা বড় ধরনের বিপদগ্রস্ত হতে পারেন। তাই মানে কেন আপনি বিচ্ছিন্ন হবেন? আপনি যাদের সাথে যাবেন তাদের সাথেই তাওয়াফ এবং সাই যদি করেন তাহলে আপনি দেখবেন যে আপনার সব কাজই মোটামুটি সুন্দর মতো হচ্ছে। নিশ্চয়ই তারা একজন সেখানে গাইড দিয়েছে, ঠিক না? কোনো একজন গাইডেন্স ভালো ব্যবস্থাপনা আছে। সেক্ষেত্রে আপনি সেই যে গাইড আপনাকে মানে হজ এবং উমরার বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেবে সেই গাইডের সাথে থাকবেন, তার নির্দেশনা অনুসরণ করবেন, তাহলে দেখবেন যে আপনার যেগুলো আপনি আজকে এই ত্রুটি বিচ্যুতির কথা উল্লেখ করেছেন সেই বিভ্রান্তি বা ত্রুটি বিচ্যুতি আপনার হতো না। আপনি খুব সহজভাবে মানসিকভাবে, এখন আপনি তো মানে মানসিকভাবে টেনশনের মধ্যে পড়ে গেছেন যে মায়ের হজকে কি করেছেন, নিজের হজকে কি করেছেন। তো যেহেতু আপনি হজগুলো করেছেন তাহলে আপনি দোয়া করুন আপনার হজ আপনার মায়ের হজ যেন কবুল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং আপনার জন্য বদলি হজ করতে কোনো ধরনের বাধা নেই, জায়েজ রয়েছে। আপনি আরো লিখেছেন, হজে গেলে তো অনেক দিন হোটেলে থাকতে হয়, তখন হজের জন্য 5 দিন মিনায় মুজদালিফায় থাকতে হয়, তখন কি কসর নামাজ পড়তে হয়? হজে মিনা, আরাফাত এবং মুজদালিফায় কসর করা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এখানে হজের বিধান নয়, এটা হজের সুন্নাতের মধ্যে অন্তর্ভুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসর করেছেন, তাই সলফে সালেহিন, আহলুল হাদিস, আহলুত তাহকিক, মুহাক্কিক উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, অধিকাংশ আহলুত তাহকিক এটাই বলেছেন যে এখানে সুন্নাহ হচ্ছে কসর করা, তাই আপনি এখানে কসর করবেন, এটাই হচ্ছে বিধান। আপনি আরও লিখেছেন, আমি কখনো সূর্য ওঠার পরপর ইশরাকের নামাজ পড়ি, আবার কোনো দিন 9টা 10টার সময় পড়ি, এটা কি ঠিক আছে? দুইটাই পড়তে পারেন। সূর্য উদিত হওয়ার পরপরই পড়তে পারেন, আবার 9টা 10টার সময়ও যদি কেউ ইশরাক বা সালাতুদ দুহা আদায় করেন তিনি করতে পারবেন। সবশেষে লিখেছেন, পিরিয়ডের সময় যে রোজাগুলো বাদ যায় সেগুলো পরের রমজানের আগে যদি সব করা না যায় তাহলে কি পরের রমজানের আগে করা যাবে? হ্যাঁ, অবশ্যই করতে হবে, করা যাবে না, করতে হবে। জি, করা যাবে, এই মাসালা এখানে আসবে না।
সেটা অবশ্যই আপনাকে আদায় করতে হবে এবং আপনি এর জন্য গুনাহগার হবেন। যেহেতু আপনি খামখেয়ালি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা হক আপনার উপর ছিল, একটা লং টাইম একটা সুযোগ ছিল আপনার জন্য, সেই সুযোগটুকু আপনি আদায় করেননি, তাই আপনি গুনাহগার হবেন। বরং আপনার উচিত হবে যেটা, সেটা হচ্ছে রমাদান আসার আগেই, মানে যেহেতু ফাইদ্দাতু মিন আইয়ামিন উখারের মধ্যে ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন, মানে রমাদান মাসের আগেই সেটা আদায় করাটা বুঝায়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মিন আইয়ামিন উখার, অন্য দিনগুলোতে রমাদান ছাড়া। তাহলে বোঝা গেল রমাদান আসার আগেই অন্য দিনগুলোতে তিনি যেন এটা আদায় করতে পারেন। আদায় করা উচিত ছিল, যদি করেননি ত্রুটি, সেটা অবশ্যই পরবর্তী রমজান আসার আগে তো আগে সেগুলো আদায় করে নেবেন। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, রমজান আসে, প্রতি বছরই আসে, আমরা রোজা রাখি। রমজান এলে আমাদের মধ্যে ভাবান্তর হয়, ভাবনায় দোলা লাগে। আমরা আশা করব সামনে রমজান আসছে, আমরা রমজানে যেন রোজা রাখতে সক্ষম হই এবং রোজার যে বিধান সেগুলো আমরা আগে জেনে নিই এবং রমজানের যে লক্ষ্য, রোজার যে লক্ষ্য তাকওয়া, সেটা আমরা অর্জন করি এবং আমাদের জীবনযাপন যেন তাকওয়ার সৌরভে সুশোভিত হয়। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।